দুশমনকে কেমনে মারতে হয় এটা আমাদের জানা আছে। নবীর দুশমনকে কেমনে মারতে হয় এটা আমাদের জানা আছে। আমাদের দাবি পূরণ না হইলেও যে গালি দিয়েছে সে একদিন এই দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। দোস্ত বন্ধুগণ, আমি এমন একটি জায়গা থেকে তেলাওয়াত করেছি যেখান থেকে আমরা আলোচনা এক পর্যায়ে করে থাকি, কিন্তু অন্যান্য পর্যায়ে যে সেই আয়াতটি তার মূল মাহাত্ম্য 30 পারা কোরআনের দিকে ইঙ্গিত করেছে, সে দিকগুলো আমরা আলোচনা করি না। সাধারণত মনে করি এই আয়াত দ্বারা মনে হয় নবীজির মিষ্টি মিষ্টি সুন্নতের আলোচনা করাই দরকার। যে মিষ্টি মিষ্টি সুন্নতের আলোচনার কারণে আজ পৃথিবীর বুকে মুসলমান নর নারী এক দুই জায়গায় নয় বহু জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, নিষ্পেষিত হতে যাচ্ছে। তার মধ্য থেকে বসনিয়া, চেচনিয়া, আফগানিস্তান, কাশ্মীর, ফিলিস্তিন, ফিলিপাইন এবং আপনার আমার পার্শ্ববর্তী দেশ আরাকানের মুসলমান নর নারী মুফাসসিরিনে কেরাম সেই আয়াতের তরজমা শুধু পেশ করেন না, তার তাফসীরের মধ্যে 30 পারা কোরআনের কথা বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি মাহফিলে আমার মতো নাদানকে আসার, বসার আর কথা বলার সুযোগ করে দিলেন। আমি বলবো আর আপনারা শুনবেন। আমরা আমল করার জন্য তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? হাত উঠাইয়া আল্লাহ যেন আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর করেন, বলুন আমিন। আসুন আলোচনা শুরু হোক। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই আয়াতের সারাংশটি আমি বলছি পরিষ্কার ভাষায়। হে নবী, আপনি জিজ্ঞেস করুন আপনার উম্মতকে, তারা আমি আল্লাহকে ভালোবাসে কিনা। যদি তারা আপনার অনুসরণের মধ্য দিয়ে আমি আল্লাহকে ভালোবাসতে পারে, তাহলে সে যত বড় গুনাহগার হোক, যত বড় নাদান হোক, যত বড় নিম্ন স্তরের মানুষ হোক, আমি আল্লাহ তাকে উপরের স্তরের মালিক করে নেব। আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেব, আর আমি আল্লাহ নিজেই তার সাথে বন্ধুত্ব করে নেব। দোস্ত বন্ধুগণ, আমি একটি হাদিস পড়েছি, 3টি হাদিস পড়েছি। এর মধ্যে একটি হাদিসের অর্থ আমরা এভাবেই করে থাকি, এটা ঠিক নয়। من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 শহীদ। যদি কেউ আল্লাহর রাসূলের একটি মাত্র সুন্নাত পালন করতে পারে আর দুনিয়া ছাড়িয়া চলিয়া যায়, সে 100 শহীদের সওয়াব পাবে। এই তরজমাটা সহি নয়, ভুল তরজমা, ভুল তরজমা।
মান আহাব্বা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। এর অর্থ হলো আমার নবীজি ইঙ্গিত করছেন এই কোরআনের দিকে। এই কোরআনটি হলো নবীজির জীবনাদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের যে জায়গায় যে আমলের কথা আসছে, যেখানে যেভাবে আমল করার হুকুম করা হয়েছে, প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি ভাবে আমল করেছেন। একটু পিছান নাই, সামনেও যান নাই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আজকে শুক্রবারের রাত, কথা ঠিক না বেটি? আগামীকাল শুক্রবার কিনা? আজকের রাত এত ফজিলতের রাত। আজকে সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে ফজরের সূর্য উদিত হওয়া পর্যন্ত যদি কোনো মুসলমান নরনারী ইমানের সঙ্গে কালেমা পাঠ করে দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে সেই ব্যক্তিকে কবরে কিয়ামত পর্যন্ত সওয়াল জবাব করা হবে না। এই শুক্রবারের এত ফজিলত। আমার নবীজি শুক্রবার আসার সঙ্গে সঙ্গে সজাগ থাকতেন। 24 ঘন্টা আমার নবী দোয়া মকবুলের সময়টি তালাশ করতেন। 3টে সময় রয়েছে। কেউ বলছেন জুমার খুতবার সময় কবুলিয়তের সময়, কেউ বলছেন আসরের সময়টি কবুলিয়তের সময়, আর কেউ বলছেন তাহাজ্জুদের সময়টি হলো কবুলিয়তের সময়। পাওয়ার জন্য প্যারা নবী সরকার দো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন না। শুক্রবার এত ফজিলতের রাত আর দিন, মুসলমানের ঈদের দিন আর রাত। লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত বন্ধুগণ, কেউ যদি রাত্রে সহবাস করে তার স্ত্রীর সঙ্গে আর গোসল করে ফজরের নামাজের জন্য তৈয়ারি নিয়ে কদম মারে, তাহলে প্রতিটি কদমে কদমে আল্লাহ পাক 1 বছরের গুনাহ মাফ করে থাকেন। তা হলো শুক্রবারের রাত্রিতে এত বড় ফজিলত। শুক্রবারের রাত্রে সহবাস করে গোসল করে স্ত্রী এবং স্বামী দুইজন পবিত্র হয়ে স্ত্রী বাড়িতে নামাজের জন্য তৈয়ারি নিয়ে নামাজে লিপ্ত হয়ে যাবে, আর স্বামী মসজিদের দিকে অগ্রসর হবে। কদমে কদমে 1 বছর ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। কারণ সহবাসটিও আমার নবীর সুন্নত, জাগ্রত থাকাও আমার নবীর সুন্নত। ফজর নামাজের আগে গোসল করে পবিত্র হওয়াটিও আমার নবীর সুন্নত, আর নামাজের জামাত ধরাটাও আমার নবীর সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেন একজন মুসলমান, মা আয়েশা, আল্লাহর নবীর আমল কি ছিল? উনি পরবর্তীতে মুসলমান হয়েছেন নবীজি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে। তো মা আয়েশা বললেন 30 পারা কোরআন নবীজির আমল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আমল কোরআন মতো নয়, কোরআন মতো নয়, নবীজির আমলটাই ছিল 30 পারা কোরআন। 30 পারা কোরআনকে 2 ভাগে বিভক্ত করা হয়ে গেছে। একটা ভাগ হইল তামাম
ইবাদতের জন্য, নামাজ রোজা হজ যাকাত হালাল হারাম যা কিছু আছে সব কিছুর জন্য। আর একটা ভাগকে পৃথক করা হয়েছে দুশমনের মোকাবিলা করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। একেবারে সত্য কথা বলছি, টাটকা কথা বলছি। আমার এক অভ্যাস, আমি কোরআন এবং সুন্নাহ ছাড়া কথা বলা জানি না। ফাও কিচ্ছা কাহিনী বলে সময় কাটানো জানি না। কোরআনের আয়াত যা বলেছে, হাদিসে রাসূল দ্বারা যা প্রমাণিত রয়েছে তাই বলার অধিকার রয়েছে, এর বাহিরে বলার অধিকার পর্যন্ত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলছেন, ও নবী আপনি জিজ্ঞেস করুন আপনার উম্মতকে তারা আমি আল্লাহকে ভালোবাসে কিনা। মক্কাবাসীর সামনে যখন আল্লাহর হাবিব এই কথাটাই ছাড়লেন, সকলেই বলে উঠল আমরা আল্লাহকে মহব্বত করি। কিন্তু আল্লাহ তো তাদের অন্তরের কথা জানেন, নবীজি জানেন না। কথাটা কিনা বেঠিক? কেউ কেউ বলে নবীজিও জানেন। এই কথাটা মিথ্যা, ডাহা মিথ্যা, ভুল। নবীজি জানেন না, নবীজি গায়বের খবর বলতে পারেন না। অন্তরের অন্তঃস্থলে কি লুকায়িত আছে যা স্বামীকেও বলা যায় না স্ত্রী, আর স্ত্রীকেও বলা যায় না স্বামী, এমন তত্ত্বটিও আমার আল্লাহর কানে ধরা আছে। আমার আল্লাহ খুব ভালো করে জানেন। খুব ভালো করে মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করুন দোস্ত বন্ধুগণ। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি যাদেরকে বলছেন তারা তো জবাব দিয়েছে আমি আল্লাহকে ভালোবাসে। আসলে তারা আমি আল্লাহকে ভালোবাসে না, জবান দিয়ে বলছে, শুধু অন্তরের মধ্যে আমি আল্লাহর মহব্বত নাই, বিশ্বাস নাই। কোরআনে কারীমের আরেকটি আয়াত দিয়ে আমার আল্লাহ ওয়াজ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون আমি লম্বা লম্বা আয়াত তেলাওয়াত করব আর আপনারা অসংখ্য নেকির মালিক হয়ে যাবেন সুবহানাল্লাহ। কারণ কোরআনে কারীম দ্বারা ওয়াজ করলে দুই ফায়দা। এক ফায়দা হলো বেকার কথা বলার থেকে নিষ্কৃতি পাওয়া, আর দ্বিতীয় নাম্বার হলো যতটা অক্ষর আমি আপনাদের সামনে বলবো আপনারা শুনবেন, এই শুনে আপনারা অর্থ বুঝেন না বুঝেন, আমি বলার সাথে সাথে আপনারা অন্তরের অন্তঃস্থলে যদি কোরআনের মহব্বত জড়াইয়া রাখতে পারেন
তাহলে মহান রব্বুল আলামিন শোনা মাত্রই, পাঠ করা মাত্রই বান্দাবান্দির আমল নামায় একেবারে নিম্নে 10 করে নেকি লিখে দিয়ে থাকেন। আর মুফাসসিরিনে কেরাম বলেন শুধু 10 নেকি নয়, মহব্বতের সাথে যদি কোরআন শ্রবণকারীরা কোরআন শ্রবণ করতে পারে, আমি আল্লাহ তাদের দরজা বুলন্দ করতে থাকি আর তাদেরকে হাজার হাজার নেকির মালিক বানাইয়া দিতে থাকি। পার্কে ঘোরাঘুরি করে একটি সুন্দরী মা একটি সুন্দরী মেয়েকে দেখার জন্য, পাওয়ার জন্য ঘোরাঘুরি করে পার্কে, শহরে বন্দরে চোখ লাগায়, সুন্দরী নারী দেখলে পিছে দৌড়ায়, কথা ঠিক না? আমার আল্লাহ বলেন একটি নারী নয়, এক নারীর পিছন ছেড়ে তোমার স্ত্রীর পিছনে যদি তুমি দৌড়তে পারো অথবা রোজা রাখতে পারো, অর্থাৎ বিয়ে শাদী না করলে রোজা রাখিয়া তোমার চোখের হাত পা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করে তুমি তোমাকে রক্ষা করতে পারো, আমি আল্লাহ একটা দুইটা সুন্দরী দেব না, শত শত সুন্দরী দেব। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন তো শত শত কিভাবে, আমি দলিল দিয়ে কথা বলছি, দলিল ছাড়া কথা বলা জানি না। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। কত লম্বা লম্বা আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে বুঝাচ্ছি দোস্ত বন্ধুগণ, এই কোরআনের আয়াত। আমার আল্লাহ বলেন যারা এই কোরআনকে মানতে পারে নাই তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে, আর যারা এই কোরআনকে মেনে নিতে পারছে তাদেরকে সুসংবাদ দেয়া যাবে, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের খাদ্য, তোমাদের ইচ্ছা পূরণের যা কিছু আছে আমি আল্লাহ জান্নাতের ভিতরে দিয়ে দেব, এমন কি সুন্দরী নারীদেরকেও দিয়ে দিব। কতজন সুন্দরী নারী দিবেন আমার আল্লাহ লিখেন নাই, আমার আল্লাহ উজ্জ্বল রাখছেন আজওয়াজ। আজওয়াজ বহু বচন, আজওয়াজ আপনি যদি সুন্দর 1 লক্ষ নারী চাইয়া থাকেন, আমার আল্লাহ আপনার চাওয়া পাওয়ার জন্য 1 লক্ষ নারীর আয়োজন করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলবেন হুজুর 1 লক্ষ নারীর সঙ্গে আমি ঘুরবো কেমনে, আমার তো শক্তি সীমিত। না, খোদার কসম করে কোরআন হাতে নিয়ে বলছি, আপনি একটি
নারীকে তৃপ্তি দেওয়ার জন্য, আপনি তৃপ্তি অর্জন করার জন্য আল্লাহ পাক 1 লক্ষ নয় 1 কোটি নারী যদি আপনি ইচ্ছা করেন, 1 কোটি নারীকে আনন্দ দেওয়ার জন্য আমার আল্লাহ আপনার গায়ে শক্তি দিবেন। অর্থাৎ জান্নাত হলো এমন একটি জায়গা যে জায়গায় মানুষের আশা অপূরণ থাকে না। সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের উপর আমল করতে পারলে, ধ্যান ধারণা রাখতে পারলে, ইয়াকিন আর বিশ্বাসের সঙ্গে কাজটা নিয়ে যেতে থাকলে, 30 পারার উপর আমল না হইলেও আমার আল্লাহ 30 পারা কোরআনের আমল করার নিয়ত করেছেন। গনে নিয়ে আপনার আমল নামায় লিখে দিবেন, আমার বান্দা সময় পায় না এই জন্য 30 পারার উপরে আমল করতে পারে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মনে করেন মাগরিবের নামাজ আদায় করে আপনি রাস্তায় গেছেন, রাস্তায় যাওয়ার পর আপনি দেখছেন একটা মেয়েকে একটা ছেলে টানাটানি করতেছে, দর্শন করার চেষ্টায় লিপ্ত, কিডন্যাপ করার চেষ্টায় লিপ্ত। আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবেন না তাকে বাঁচানোর চেষ্টা করবেন? এমত অবস্থায় এশার আযান যদি হয়ে যায়, জামাতের সময় পর্যন্ত হয়ে গেছে, ইমাম সাহেবের মুয়াজ্জিনে কামত দিয়ে জামাত কায়েম করে ফেলেছেন, মুসল্লিয়ান কেরাম হাজির, আওয়াজ শোনা যাইতেছে, হুজুর এক পর্যায়ে এশার 4 রাকাত শেষ করে ফেলতেছে, আপনার কানে আওয়াজ আসতেছে। এমত অবস্থায় একটা মহিলা কিডন্যাপ হতে যাচ্ছে, আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও। আপনি আওয়াজ শুনে মহিলাকে বাঁচানোর কাজে যাবেন না, নামাজের জামাত ধরবেন? তাহলে নামাজের জন্য রওনা করবেন না মহিলাকে বাঁচাবেন? সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। কোনটা করবেন? আপনারা বুঝতেছেন না, না বুঝারই কারণ সেই সম্পর্কে আলোচনা এক পর্যায়ে করা হয় না। আমি বলবো দোস্ত বন্ধুগণ, কোরআনকে 2 ভাগে বিভক্ত করে দেয়া হয়েছে। এক ভাগ হইল 13 বছরের মাক্কি জিন্দেগির, আরেকটি হলো মদিনাতুল মুনাওয়ারার 10 বছরের জীবনের। 7.5 পারার কথা আমরা ওয়াজ করে থাকি, বর্ণনা করে থাকি, আমলও করে থাকি, কিন্তু 22.5 পারার কোনো খবরই রাখি না। কথা ঠিক না বেঠি? যদি 22.5 পারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতাম, ধ্যান ধারণা রাখতাম, ইয়াকিন রাখতাম, বিশ্বাস রাখতাম, তাহলে শুধু মিষ্টি মিষ্টি সুন্নত পালন করে নবীজির অনুসরণ করতেছি, আমি নবীর পাগল, নবীর আশিক, নবীর দেওয়ানা, নবীর জন্য যা করার তা করার কথা দিচ্ছি, আওয়াজ করতেছি। কিন্তু আমি বলবো আমার ভাই পাগল আপনি কেমনে হলেন? আমার নবী দান্দান মোবারক শহীদ করলেন, আমার নবী মক্কাতুল মুকাররমার 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব 1 রাকাতে পাওয়া যায়। সেই মক্কাতুল মুকাররমার নামাজ ত্যাগ করিয়া মুসলমান নর নারীকে জালিমের হাত থেকে বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে লিপ্ত থাকলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, যুদ্ধ করাটা সুন্নত কি সুন্নত নয়? যুদ্ধ করাটা সুন্নত কি সুন্নত নয়? সুন্নত। তাহলে আমরা সেই সুন্নতটি কখন পালন করব? কিছুদিন আগে এক মুসলমানের বাচ্চা নবীজিকে গালি দিয়েছে, নবীজির চরিত্র নিয়ে ব্যঙ্গ করেছে, আমরা মিছিল মিটিং করেছি, কিন্তু কোন দাবি আদায় করতে পারি? দাবি আদায়ের স্থান কয়টি? যে জায়গায় গিয়ে দাবি আদায়ের কথা বলছি
কথা শক্ত হয়ে যাচ্ছে মনে হয়, আপনারা ভয় পাচ্ছেন। ভয় পাইলেও কোনো অসুবিধা নাই, যদি কি কোনো শ্রোতা থাকে না উঠে চলে যান, এরপরেও আমি পিন্ডালকে শুনিয়ে দিতে চাই। তবুও বলবো, কোন সীতা, কোন পুলিশ, কোন বন্দুক কামানের ভয় করে কথা বলছি না, কথা বলছি একমাত্র আমার রবকে ভয় করে। আবার দাওয়াত দিবেন কিনা সত্য কথা বলার কারণে, আগামী বছর আবার দাওয়াত পাবো কিনা সেই চিন্তা করেও কথা বলছি না, হক কথা প্রকাশ করার জন্য বলছি। জীবনেও দাওয়াত দিবেন না, অসুবিধা নাই, প্রয়োজন হলে আমি নিজেই আয়োজন করে কোরআনের 30 পারার কথা বলে দেব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 30 পারা কোরআনের মক্কি জিন্দেগীর আয়াতগুলো যখন নাজিল হয়েছিল, সমস্ত সাহাবায়ে কেরাম সহ আল্লাহর পিয়ারা হাবিব দুনিয়ার কোন জালিমকেও আঙ্গুল দিয়ে একটা ঠুকা মারেননি। আল্লাহু আকবার। অথচ জালেমরা আমার নবীর মাথার খুলি উড়িয়ে দিবার চেষ্টায় লিপ্ত ছিল। পায়ে ঘা লাগাইছে, কাটা পুঁতে তরবারি দিয়ে আঘাত করেছে, তরবারির পাট দিয়ে আঘাত করেছে। আমার নবী মাহতাবের মধ্যে চতুর্দিকে ঘুরছেন আর বলছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইহুদ এবং নাসারারা তারাও লেমটা হইয়া উলঙ্গ হইয়া ঘুরতেছে। আমার নবী কাপড় পরে উলঙ্গ অবস্থায় নয়, পবিত্র অবস্থায় হিজাব রক্ষা করে আমার নবীজি যখন আল্লাহকে তালাশের মধ্যে লিপ্ত, আবু জেহেল বরদাস্ত করতে না পেরে পাথর মারতে শুরু করলো। আমার নবীর মাথা ফেটে রক্ত বেরিয়ে গেল। এরপরে আমার নবী একটা পাথর উঠাইয়া ফেরত করেননি। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, এটা ছিল মক্কি জীবনের আমল। মক্কি জীবনের সঙ্গে সঙ্গে যদি মাদানী জিন্দেগির আমল জুড়া নিয়ে যায়, তাহলে মক্কি জিন্দেগির আমল বাদ দিয়ে মাদানী জিন্দেগিতে পা রাখিয়া কাজ করতে রাজি আছেন কারা? কারা কারা রাজি? আল্লাহ যেন কবুল করে। কোরআন আমরা পেয়েছি একসঙ্গে, আমরা কোরআন পেয়েছি কি একসঙ্গে, আর সাহাবায়ে কেরাম পেয়েছেন 22 বছর 4 মাস 14 দিনে। সাহাবায়ে কেরাম যখন যে আয়াত যেভাবে আমল করার জন্য নাযিল করা হয়েছে সেইভাবে আমল করে দেখিয়ে দিয়েছেন। আমি আজকে এমন কিছু তথ্য আপনাদেরকে দিয়ে যাব যে তথ্যটি আপনারা জীবনেও হয়তো শুনেন নাই। আল্লাহু আকবার। এমন তথ্য, বুখারী শরীফের তথ্য, কোরআনের তথ্য দিয়ে যাব যা জীবনেও আপনারা শুনেন নাই। কারণ বক্তাদের জবানে এই কথাগুলো আসে না, দাওয়াত মিলবে না, অথবা মানুষ বলবে আমাকে সন্ত্রাস। আমি বলবো কোরআনের কথা বলার পরে কেউ সন্ত্রাস বলে গুলি করে শহীদ করে দিলেও তার সব কোরআনের কথা বলার দিকে পারে না। খ্রিস্টান আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শাহজালালের তলোয়ার, আমার নবীর শত্রু। এবার আমরা দাবি জানাইছি, কিন্তু দাবি আজ পর্যন্ত পূরণ হয় নাই, জীবনেও হবে না। তাহলে আপনি আমি আজ থেকে মনে মনে ওই লোকটাকে তালাশ করার নিয়ত কারা কারা করতে পারি যে যদি পাই ওই লোককে, তাহলে সাহাবায়ে কেরামের সুন্নতের
আমরা আমল করব ইনশাআল্লাহ। যদি সরকার বলে কারি সাহেব তো মানুষকে উদ্বুদ্ধ করছে, আমি বলবো হ্যাঁ, উদ্বুদ্ধ করার কথা কোরআনে বলা হয়েছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে এমত অবস্থায় সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে চতুর্দিক থেকে হামলা হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে অবস্থান করছেন। সাহাবায়ে কেরাম একটু বিক্ষিপ্ত হয়ে গেছেন, কেউ এদিকে কেউ ওদিকে কেউ ওদিকে। বৃষ্টির মতো গোলা ছুটতেছে, এই গোলার মধ্যে ওনারা টিকতে পারছেন না। হালকা অস্ত্র ওনাদের হাতে, একটা তরবারি, আর ওদের সঙ্গে বেশ চতুর ঘোড়াও রয়েছে, তীর আন্দাজ সেই সমস্ত সৈন্যরাও রয়েছে। সব শক্তি বিলীন করে দিচ্ছে ওরা নবীর সাহাবার নবীকে শেষ করে দেওয়ার জন্য। আবার নবীকে আল্লাহ বলেন, ও নবী, আপনি যুদ্ধের ময়দান ত্যাগ করতে পারবেন না একা হইলেও। সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুমিনদেরকে ডাকতে থাকুন, তারা যেন যুদ্ধের দিকে অগ্রসর হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত বন্ধুগণ, কোরআনের কথা। আমার আল্লাহর নবীকে বলা হয়েছে আপনি একা হইলেও আপনি ময়দান ত্যাগ করতে পারবেন না। কে বলছে? এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম ভাগার জন্য অন্যত্র যান নাই, শুধুমাত্র যান বাঁচাইয়া আবার হামলা দেওয়ার জন্য একটু এদিক সেদিক ছড়াইয়া পড়েছিলেন। আর যখন সুযোগ পাইছেন ততক্ষণ আর দৌড় দিয়ে নবীর দরবারে হাজির হয়ে আবার পাল্টা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা নবী আর সাহাবার কিচ্ছা বলতে জানি, কথা ঠিক না বেঠিক? খুব বেশি করে কিচ্ছা বলতে জানি। অনেক জায়গায় গেলে দেখা যায় দান্দান শহীদের উপর চুকে পানি আসছে, কিন্তু যদি জিজ্ঞেস করা হয়, হে বক্তা, তুমি কোন জায়গায় নবীর অনুসরণের জন্য দুশমনের মোকাবিলার প্রস্তুতি নিয়ে হাজির হয়েছিলে, তখন আর কোন জবাব নাই। হাজিরি দেওয়ার ওটা জিজ্ঞেস করলেই মুখ বন্ধ হয়ে যায়। তখন বলে আশা আছে আগামীতে শরীক হওয়ার, যুদ্ধ করার, জিহাদ করার। দোস্ত বন্ধুগণ, আজ বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, ফিলিপাইন, আফগানিস্তান, কাশ্মীর, আমার দেশের পার্শ্ববর্তী দেশ আরাকানের মা বোনরা আজকে মজলুম, কথা ঠিক না বেঠিক? আমার নবী বলেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। যদি আপনার পায়ের একটি আঙ্গুলের মধ্যে আঘাত লাগে, বলেন তো আপনার মাথায় যন্ত্রণা শুরু হয় কিনা? আপনার সমস্ত শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয় কিনা? আজকে চীন দেশেও যদি একটা মুসলমান কোন জালিমের হাতে পড়ে কষ্ট পায়, বিশ্ববাসী মুসলমানের অন্তরে কষ্ট আসা দরকার ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট আসা তো দূরের কথা, কারি সাহেবকে বলার চান্সই দেওয়া হচ্ছে না, এটা ঠিক কিনা বেঠিক? কারি সাহেবকে বলা হচ্ছে কারি সাহেব সন্ত্রাস করছে, কোরআনের অপব্যাখ্যা দিচ্ছে। এটার নাম বলে অপব্যাখ্যা। আমি যদি আমার আব্বাকে আব্বা না ডাকি, আম্মাকে আম্মা না ডাকি, ভাইকে ভাই না ডাকি, বোনকে বোন না ডাকি, তাহলে অপব্যাখ্যা হইতে পারে, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমি যদি আমার আব্বাকে আব্বা জান, বাবা জান, বাজি, যত রকমের শব্দ উচ্চারণ করা যায়, মাকে আম্মা, আম্মু, মা, মাই,
যত রকমের শব্দ আছে উচ্চারণ করে যদি আমি ডাকি, যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি, বলে আমার বাবার নাম আব্দুস সত্তার। মায়ের নাম কি, বলে মায়ের নাম সলিমুন্নেসা। যদি আমি সঠিক উত্তর দিয়ে দিতে পারি তাহলে নিশ্চয়ই আমি ওই মা বাবার সন্তান। আর যদি মা বাবাকে না মানি আমি জারদ সন্তান ছাড়া আর কিছুই হতে পারবো না। কথা ঠিক না বেঠিক? আজ মুসলমানের বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তোমাকে এই বাতাসটা কে দিল, এই আগুনটা কে দিল, এই জমিটা কে তোমার জন্য তৈয়ার করলো, কে তোমাকে আসমান দিয়ে সাজাইয়া সেই নক্ষত্রগুলো দিয়ে সাজাইয়া তোমার চলার পথে তোমার জীবন রক্ষা করার পথে সব ধরনের ব্যবস্থা দিয়ে দিল, তুমি যাকে মানছো না, যাকে বিশ্বাস করছো না, যাকে ইয়াকিনের বিশ্বাস করে এক রব বলে মেনে নিচ্ছ না, সেই রব তুমি না মানার পরেও তোমাকে বরাবর খাবার দিয়ে যাইতেছে, হায়াত দিয়ে যাইতেছে, চলার ব্যবস্থা দিয়ে যাইতেছে। কখনো মাটি দাঁড়াইয়া বলে নাই সামনে যেতে দেয়া হবে না, বাতাস কখনো বলে নাই আমি বন্ধ হয়ে যাব, কখনো আগুন বলে নাই আমাকে ব্যবহার করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রহমান, তিনি দুনিয়াতে কাফের মুশরিক মুসলমান নারী সকলের জন্য সমান ব্যবহার করে যাচ্ছেন। আল্লাহু আকবার বলবেন। এই আওয়াজে হবে না গোলাপ পয়েন্টের সন্তানেরা? আরো শব্দ আছে। আল্লাহ সবচেয়ে বড় কিনা, না গোলাপ পয়েন্টের ওসি? গোলাপ পয়েন্টের ওসির 14 গোষ্ঠীও বড় হতে পারে না, আমার আল্লাহ সবচেয়ে বড়। আমার আল্লাহ বলেন আমার বান্দা আমাকে মানে না, এরপরেও আমি তার সুন্দর ঘর দিছি, বাড়ি দিছি, বউ দিছি, ছেলে সন্তান দিয়েছি। কথা ঠিক না বেটা? আল্লাহকে মানার জন্য প্রস্তুত হয়ে রয়েছে, আল্লাহর বন্ধুদেরকে মারার জন্য প্রস্তুত রয়েছে, এরপরেও এই মারতে যাওয়ার অবস্থায় আমার আল্লাহ তাকে বাতাস দিয়ে সাহায্য করছেন, হায়াত দিয়ে সাহায্য করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? আমার আল্লাহ বলেন হিসাব তো একদিন হবে, হিসাবের দিনে ধরা পড়বে যখন, তখন সে এমনিতেই আমি আল্লাহর আইন মেনে নিতে বাধ্য হবে। আল্লাহ 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 আল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা يحييكم ثم إليه ترجعون। আমার আল্লাহ বলেন কেমন করে তারা আমি আল্লাহকে অস্বীকার যায়? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারা নাস্তিক বেঈমান এমনকি মুসলমানের বাচ্চা বাচ্চারাও আমি আল্লাহকে বিশ্বাস করার মতো করছে না, সেভাবে আমার নবী আর নবীর সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন ওইভাবে করছে না। ও আমার বান্দা বান্দি, একবার বিশ্বাসের মতো বিশ্বাস করে দেখো আমি কি না করতে পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো শাহজালাল আপনার আমার মতো মানুষ ছিলেন না? শাহজালাল আপনার আমার মতো মানুষ ছিলেন, তরবারি হাতে নিয়ে আসছেন, 360 আউলিয়ার হাতে তরবারি, কিন্তু তরবারিটা ব্যবহার করা লাগে নাই, তরবারি ব্যবহার করা লাগে নাই। খুব ভালো করে শুনুন, হাতে আছে তরবারি কিন্তু
জবানটা বড় শক্ত জবান, নরম সুরে আওয়াজ করেছেন প্রথম দিকে, আর তৃতীয় নাম্বারে আওয়াজ করেছেন শক্ত জবানে। শক্ত জবানের আওয়াজ শুনে কাফিরের কুর্তা কেঁপে গেছে, তার শক্তি সে ধরে রাখতে পারে নাই, ভয় পাইছে, এমনকি সিলেটের জমি পালাইয়া যাইতে সে সক্ষম হয়েছে। সিলেটের জমি ছেড়ে যাইতে বাধ্য হয়েছে। তার একমাত্র কারণ হলো আল্লাহর পিয়ারা বান্দা হযরত শাহজালালের ঈমান ছিল ঈমানের মতো ঈমান। দোস্ত বন্ধুগণ, আমি দাবি করলাম আল্লাহর রাসূলকে যে গালি দিয়েছে তার বিচারের জন্য, আমরা যার কাছে দাবি জানাইছি সে এই রকমের বিচার জীবনেও করবে না। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা সাহাবার আর রাসূলের সুন্নাত যদি পালন করতে চাই তাহলে একা একা করতে হবে, সংঘবদ্ধভাবে করা এই বাংলার জমিনে সম্ভব নয়। একার জন্য সম্ভব। যেভাবে আমার নবীর সাহাবারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সময় সেই ব্যবস্থা ছিল, রাসূলের হাতে দেশ ছিল না, রাসূল চেয়ারে বসা ছিলেন না, রাসূল ছিলেন সাধারণ জনগণের মতো। সেই সময় আবু জেহেল বাদশাহী করেছিল, তার বাদশাহীর ফাঁকে ফুকরে দুশমনের মোকাবিলা করে একথা প্রমাণ করেছেন সাহাবীরা, রাসূলের দুশমন পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখতে পারে না। বুখারী শরীফে 2টি ঘটনা এনেছেন, এর মধ্যে একটি ঘটনা কাব ইবনে আশরাফের, আরেকটি ঘটনা আবু রাফে। কাব ইবনে আশরাফকে যে সাহাবী শেষ করে দিয়ে আসিয়া একথা প্রমাণ করছিলেন আমার নবীকে যারা তাচ্ছিল্য করেছে আমি তার কবর রচনা করে আসছি, তাকে জমিনে থাকতে দেওয়া হয় নাই, তার হাতে জাহান্নামের টিকিট দিয়ে আসছি, আমি মুহাম্মদ ইবনে মাসলামা। মুহাম্মদ ইবনে মাসলামা যে নবী মার খাইয়া একটা আঙ্গুল দিয়ে খোঁচা মারেননি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাদানী জীবনে মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান দিয়ে শুনেছি আপনার বিরুদ্ধে আচরণ করছে আমার লয়ে এক ভাই, তার নাম হলো কাব ইবনে আশরাফ, আমার গ্রামের ভাই, আমার গ্রামের ভাইকে আমি শাস্তি করব, ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেন। আমার নবী ইজাজত দিলেন। অথচ তার পাশের উপরে আল্লাহ নারাজ হইয়া জিবরিল পাঠিয়ে দিলেন আর বললেন, ও জিবরিল যাও, নবীকে যারা মারধর করেছে তাদের বিচার করে আসো। নবীকে বলিও 2 পাহাড় একত্রিত করে চাপা দিয়ে আল্লাহ পাক ওদেরকে মেরে ফেলতে চায়। আমার নবীজি জিবরিলকে বলেন, জিবরিল, আমি মানুষ মারার জন্য আসিনি, আমি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এসেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। এত দয়ার নবী ইজাজত দিলেন কেমনে মুহাম্মদ ইবনে মাসলামাকে? মুহাম্মদ ইবনে মাসলামা সুজা তরবারিটা হাতে কান দিয়ে উঠাইয়া কাব ইবনে আশরাফের দরবারে হাজির। আমার দিকে লক্ষ্য করুন, বুখারী শরীফের বাবে কিতাবের মধ্যে রয়েছে, জিজ্ঞেস করুন উলামা হযরতকে, একটা কথাও মিথ্যা বলি না, বলছি না। আপনারা সেই ঘটনা জীবনেও শুনেন নাই না শুনছেন? শুনছেন? একদিন নবীজিকে কাব ইবনে আশরাফ নামী ইহুদি গালি দিয়েছে, আর নবীজির দরবারে গিয়ে হাজির হয়েছেন মুহাম্মদ ইবনে মাসলামা আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইজাজত দিন, যে আপনার গালমন্দ করছে আমি তাকে শাস্তি করে আসি। আল্লাহর নবী বললেন, ইনশাআল্লাহ তোমাকে ইজাজত দেয়া হবে। মুহাম্মদ ইবনে মাসলামা
তরবারিটি হাতে নিয়ে কাব ইবনে আশরাফের দরবারে একটু হিকমত অবলম্বন করে তরবারিটা দিয়ে দিলেন আর বললেন, ও ভাইজান, আমার তরবারিটা নিয়ে যান আর আমাকে কিছু খাবার দেন। একটু সম্পর্ক জুড়লেন, বলে কি হয়েছে রে, তোর খাবার নাই? বলে না না, আজ এক সপ্তাহ যাবত খাইতে পারি নাই, বুক আর কিদার যন্ত্রণায় মরে যাচ্ছি। একটু হিকমত করে তাকে তার দিকে ফিরাইয়া নিয়ে আসলেন। সে তরবারি রাখার চেয়ে ভালো মনে করলো মুসলমান সুন্দরী বউকে তার কাছে রেখে যাওয়া। ভাই বলল, ও আমার ভাই, আপনি তো আমার আত্মীয়, আমার বউকে আপনার কাছে রাখলে লোকেরা গালমন্দ করবে, আপনাকেও ভালো পাবে না, আমাকেও ভালো পাবে না, মন্তব্য করবে। এই জন্য বউ রাখার চেয়ে তরবারিটা রেখে যাওয়াই ভালো, আপনি তরবারিটা রেখে দেন। এরপরেও 15 দিনের জন্য আমাকে একটু খাজুর দেন, 15টা দিন কমপক্ষে বাঁচি। এইভাবে একটু আমাদের সিলেটের ভাষায় হইল লেই লাগানো, একটু লেই লাগাই, লেই লাগানোর সাথে সাথে চলে গেলেন। নবীজির পাশেও যাচ্ছেন না, দূর দূরান্ত থেকে নবীজির অনুসরণ করছেন, নবীজিকে ফলো করছেন, নবীর সঙ্গে আছেন মুহাম্মদ ইবনে মাসলামা। 15 দিন যেই শেষ হয়েছে, আবার যাওয়ার কথা, ওয়াদা পূরণ করার কথা, যে আমি 15 দিন পরে খাজুর দিয়ে আমার তরবারিটা আমি ফেরত নিয়ে যাব। আর মাঝখানে দুইজনকে শিক্ষা দিলেন, যুদ্ধের শিক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহ। হিকমত কি শিখাইলেন দেখেন। মোট 3 জন হলেন তারা, আওসের সাহাবী আর হযরতের সাহাবারা শুধু দেখছে, কিন্তু কোনো মন্তব্য করতে পারছে না এখন পর্যন্ত। যখন 3 জনের মধ্যে একটা প্রশিক্ষণের কথা আসছে, যে আমার ভাইয়ের চুল লম্বা, গ্রানওয়ালা তৈল ব্যবহার করে আমি প্রথমে তার মাথায় চুমু দেব, এরপরে তোমরা তার মাথায় চুমু দিয়ে আর আপনার রাখবে। আমার ভাই যখন তোমাদেরকে খুশি হইয়া ইজাজত দিবে তার মাথা চুম্বন করার জন্য, একজনে নিজের হাত দিয়ে তার লম্বা চুলটা চিরুনি করতে থাকবে আর গাটা মুড়াইতে থাকবে, এইভাবে মাথাটা মুড়াইতে থাকবে। সে মনে করবে সে তোমার তার খেদমত করতেছে। আর 3 নাম্বার জন যখন সুযোগ গ্রহণ করবে আর মাথাটা এমনি করবে, আর এই করার সঙ্গে সঙ্গে গলদেশটা একেবারে পরিষ্কার হয়ে আসবে, তখন আমি মুহাম্মদ ইবনে মাসলামা আল্লাহু আকবারের আঘাত বসাবো। আল্লাহু আকবার। নবীর দুশমনকে কেমনে মারতে হয় এটা আমাদের জানা আছে। আমাদের দাবি পূরণ না হইলেও যে গালি দিয়েছে সে একদিন এই দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। আজান দেওয়ার কথা, কিন্তু আমি আপনাদেরকে বারণ করে রাখছি, ঘটনা এখানেই শেষ করছি, কোথাও এখানে শেষ করছি। আমার নবীর সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা সুযোগ পেয়ে আল্লাহু আকবার বলে পুরো মাথা কেটে দিয়ে হাত দিয়ে তার চুলের মধ্যে ধরে সেই মাথাটি নবীর দরবারে হাজির করে দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, এটা কার চেহারা রে, কার মাথা? মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহর রাসূলের দুশমন কাব ইবনে আশরাফের মাথা। সুতরাং আল্লাহর রাসূলের মাথা কাটতে জবাবের দায়িত্ব আপনার আমার উপরে বর্তা হবে, ঠিক তেমনি ভাবে প্রধানমন্ত্রীর উপরে বর্তা হবে, আইনমন্ত্রীর উপরে বর্তা হবে। সেই সমস্ত মন্ত্রীদের উপর সেই আইন বর্তাও হয়, যেমন করে কারিশনের উপর আইন বর্তাও হয়। কোনদিন পার পাওয়া যাবে না আইনে, আল্লাহর আইনে ফাঁকি দিয়ে
নবীকে গালিগালাজ যারা করেছে তাদের বিচার না করে। সুতরাং আমি দায়িত্বহীন ভাষায় বলছি, আমরা তৈয়ার হব, যে নবীকে গালি দিবে জীবনের পরোয়া করব না, তাকে দুনিয়ার মাটির থেকে চির বিদায় দেওয়ার জন্য আমরা তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। শেষ কথা বলে যাচ্ছি, আজকের দিনের জন্য শেষ কথা বলে যাচ্ছি। আমার আল্লাহ বলেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে কারি সাহেব, তুমিও ময়দান পালাইয়া চাইতে পারো না। আমার নবী ময়দান ত্যাগ করতে জানে না। নবীর সুন্নাত পালন করতে হলে শুধুমাত্র আদর আর গোলাপ ব্যবহার করলে চলবে না। তরবারি হাতে নিয়ে দুশমনের মোকাবেলা করো নবীর সুন্নাত। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যেন আপনাকে আমাকে 30 পারা কোরআন বোঝার আমল করার তৌফিক নসিব করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।